গুড মর্নিং এভরিওয়ান। চলে এসেছি তমলুক স্টেশনে। তোমাদের রাত্রেবেলা তো বলেইছিলাম যে আমি ঘুরতে বেরোবো, তাই একদম রেডি হয়ে স্টেশনে এসে তোমাদের সাথে দেখা করছি। এই হলো আমার স্টেশন, আর এই হলো আমার বান্ধবী, আরও কয়েকজন আসবে। চলো স্টেশনে যাওয়া যাক। এই হলাম আমরা। আর সকালবেলা থেকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, তাই চারিদিকটা এভাবে লাগছিল, বাট ভীষণ সুন্দর লাগছিল। আমাদের দুজনের প্রায় 1 বছর 2 মাস থেকে 3 মাস পর দেখা হলো, তাই আমরা খুবই এক্সাইটেড ছিলাম ঘুরতে যাওয়ার জন্য। তারপরে এই কথা বলতে বলতেই আমাদের ট্রেনও চলে এসছে, উঠেও পড়লাম। তারপরে এই দুজন মিলে প্রচণ্ড গল্প করছিলাম, কারণ আমাদের অনেক দিন দেখা হয়নি। আর এই যে ম্যাম, আমরা 3 জন ট্রেনে করে যাচ্ছিলাম, বাকি 3 জন এক বাসে করে যাবে, একটু পরে যাবে। আর দেখো ট্রেনের মধ্যে একটা বাচ্চা মেয়ে কত সুন্দরভাবে এইগুলো করছিল। এরা এইভাবে করে নিজেদের জীবিকা অর্জন করে, তাই দিলাম নিজের সাধ্য মতো যতটা পেরেছি। এই তো কথা বলতে বলতে আমরা তার গন্তব্যস্থলে প্রায় পৌঁছেও গেলাম, মানে কাছাকাছি এসেই গেলাম। আর এই যে আমি, তারপরে এই যে এসে গেলাম বন্দরে। এখান থেকে নেবেই আমরা প্রথমে যাব হচ্ছে একটা ইস্কন মন্দির। আর ওই দেখো দূরে আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে, ওটা কি জানা থাকলে আমাকে অবশ্যই জানিও। তারপর ওই তো ট্রেন থেকে নেমে টোটো করে আমরা যাচ্ছিলাম হলদিয়ার যে নতুন ইস্কন মন্দিরটা হয়েছে ওইখানে। আমাদের ম্যামের খুব ইচ্ছে ছিল, এই যে কথা বলতে বলতে চলেও এলাম। আর ভেতরটা এত সুন্দর যে কি বলবো, এখানে আসার পর এক অদ্ভুত ধরনের শান্তি লাগছিল। তোমরা সবাই জগন্নাথ দেব এবং কৃষ্ণ ঠাকুরের আশীর্বাদ নিয়ে নাও, ভগবান সবাইকে ভালো রাখুক। আর এনাকে দেখে ফার্স্টে আমি ক্যামেরা অফ করে দিয়েছিলাম, ভেবেছিলাম ইনি আসল, বাট নয়, এটা সিলিকন দিয়ে। তারপর এই যে আশেপাশটা একটু লাইট জ্বালিয়ে দিতে আরও সুন্দর লাগছিল। তারপর ওই মন্দির থেকে বেরিয়ে পড়েছিলাম। আজকের ওয়েদারটা ছিল ভীষণ সুন্দর, একদম রোদ চ্যাপচ্যাপে গরম নেই, টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, বেশ ভালো লাগছিল আমাদের ঘোরার জন্য, একদম পারফেক্ট। তারপরেই এই যে আমরা টোটো ধরার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম। আমাদের ভাগ্য খুবই ভালো ছিল যে টোটোতে ওঠার সাথে সাথে ভীষণ জোরে বৃষ্টি চলে এসেছিলো, এবং নেমেছি যখন আবার বৃষ্টি থেমেও গিয়েছিল। আমরা খাচ্ছিলাম ঘুগনি, মুড়ি আর ডিম ভাজা। আর একটা দিদিভাই এত লঙ্কা দিয়ে মুড়ি খাচ্ছিল। তারপরে এই যে কথা বলতে বলতে আমরা চলেও এসেছি মলে। তারপর ওখানে এই যে একটু ঘুরে ফার্স্টে কেটেছিলাম টিকিট, কারণ আমরা দেখব ধূমকেতু। তারপরে এই যে মানুষ যেটা করে ওয়াশরুমে যে সাজাগুজা সব রমণীরা, তারপরে গিয়েছিলাম একটু প্যান্টালুন্সে, ওখানে কিছু জামা ট্রাই করেছিলাম নিজেদের পছন্দ মতো। তারপরে এই এপাশ ওপাশ ঘুরছিলাম, বাচ্চাদের যেখানে গেমস আছে ওখানে গিয়ে আমরা জিজ্ঞেস করছিলাম আমাদেরকে ঢুকতে দেয় নাকি, বা ঢুকতে তো দিল না। এই আর কি, যা হয় ছোটোবেলায় না পেলে এখন তো হয়। তারপরে এই যে ম্যামরা আমাদের প্রচণ্ড শপিং করেছে, আর আমরা এখানে বসেছিলাম। তারপরে আমরা হলদিয়ার হার রোজ রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করতে চলে গিয়েছিলাম। খেয়েছিলাম বিরিয়ানি, চিকেন দো পেঁয়াজা, শেজওয়ান চাউমিন, শেজওয়ান চিকেন, আর ছিল বাটার নান। তারপরে আমরা খেয়ে নিয়ে আসল যেটার জন্যে যাওয়া, আমাদের ধূমকেতু দেখতে যাওয়া। অনেকের কাছ থেকে অনেক রিভিউ শুনেছি যে ধূমকেতু মুভি ভালো নয়, এটা সেটা অনেকে বলছে ভালো, বাট এসে যতটা আমি দেখলাম আমার খুবই ভালো লেগেছে। কেন জানি না লোকে খারাপ বলছে, বাট আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। একটা খুব ইমোশনাল একটা মুভি, তো পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। আবারও বলছি, মানে এই মুভিটার মধ্যে না আলাদা রকম একটা কষ্ট আছে। হ্যাঁ, এন্ডিংটা হ্যাপি না হলেও আশা করছি পার্ট 2 আসবে। আর এই হলো আমাদের জয়িতাদি, যে দেবের ভীষণ ফ্যান, শুধু গোটা মুভিটা ধরে কেঁদেই যাচ্ছিল। আমরাও ইমোশনাল হয়ে গিয়েছিলাম লাস্টে। যে ক্লিপ নিচ্ছে আমি জানিও না, লাস্টে আমার ভীষণ কান্না পেয়েছিল। তারপরে খুশি মনে এলেও বাড়ি তো এবার যেতেই হবে, তাই বেরিয়ে পড়েছিলাম বাড়ির জন্য। বাড়ি ফিরছিলাম আমি আর আমার বান্ধবী, আর কথা বলতে বলতে স্টেশনেও চলে এলাম। আর মেঘটা দেখো কি ভালো লাগছে। আর আমরা দুজন বাড়ি ফিরছি এই কারণে, কারণ ম্যামরা একটু টাউনশিপে যাবে বলছিল, যেটা আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ অনেকটাই সন্ধে হয়ে যেত, সন্ধে নয় রাত হয়ে যেত। তারপরে যে ট্রেনে উঠলাম, ট্রেনে উঠে ভীষণ মাথা ধরেছিল, তাই একটু লেবু চা খাচ্ছিলাম। আগে জানো তো চা খেতাম না, এখন সারাদিনে 4 থেকে 5 কাপ চা আমার খাওয়াই হয়ে যায়। তারপরে এই যে হঠাৎ ওর প্রেম জেগে গেল আমার ওপরে। এই তো চলেও এলাম বাড়ি। চলো এবার বাড়ির পথে যাওয়া যাক।
আবার কোনো দিনও ঘুরতে বেরোলে তোমাদেরকে সাথে নিয়ে যাব। বাই।